এই দড়িটা টেনেই জালটা তোলা হয়, মানে যত মাছ এর মধ্যেই থাকে নাকি। কই সাপ? এই দেখো বন্ধুরা, ওদিক তো বড় চিংড়ি তুলেছে একটা। এই দাঁড়াগুলোর মধ্যে যদি একটা আঙুল পরে পুরো কেটে বাদ হয়ে যাবে। না, এই মাছগুলো সুন্দরবনে দেখা যায় বেশি। এবার সাইজটা শুধু দেখো, চিংড়ির সাইজটা দেখো বন্ধুরা, দেখো সাপ পড়েছে, দেখো দেখো একবার জানতে পারি। মারো টান, এই আবার টান, এই পাহাড় টান, ফিরে টান। তো বন্ধুরা, নদীর তীরে ব্লগে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সারা রাত নৌকার মধ্যে থেকে গলদা চিংড়ি ধরা। আজকে এখন বাজে 10টা, আমরা চলে এসেছি শুভদ্বীপের নৌকায়, আর আজকে সারা রাত গলদা চিংড়ি ধরবো, কি তাই তো? হ্যাঁ, বড় বড় গলদা চিংড়ি, দাঁড়াওলা। তো আজকে দেখতে থাকো ভিডিওটা। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে গলদা চিংড়ি ধরা হয়। আমাদের পাশে আরও নৌকা আছে, তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে নদী থেকে কিভাবে গলদা চিংড়ি আমরা ধরি। তো চলো যাওয়া যাক। তোমাদের জাল তোলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে দড়িটা টানা হচ্ছে, এই দড়িটা টেনেই জালটা তোলা হয়। এদিকে বিশ্ব আছে, জাল উঠে যাচ্ছে আস্তে আস্তে। সৌদীপ, এইটাই জাল তো? হ্যাঁ, এই দেখো জাল আমাদের উঠে এসছে। তো চলে আসো। এই পারে একটা জাল আছে, এদিকেও একটা দেখা, দেখো জালটা ফাঁকা হয়ে থাকে, দেখে নাও কিভাবে জালটা ফাঁকা হয়ে আছে। এটাও ঝাড়া হবে কিছুক্ষণ পরে, আগে এইটা তোলা হবে। চলো দেখা যাক কি মাছ পড়েছে। এই দেখো কি মাছ এটা? এটা চেঙ্গো মাছ। চিংড়ি মাছ, চিংড়ি। কটা রেখে দিয়েছিল। এটাই গুটি নাকি? হ্যাঁ, এর মধ্যেই আছে সমস্ত রকম মাছ। চলো আমরা দেখবো গুঁটিটা ঝেড়ে কি কি মাছ আছে। তুই তো গুটি চলে এসছে, মানে যত মাছ এর মধ্যেই থাকে নাকি। দেখো দেখো সাপ, সাপ কই সাপ? ভর্তি সাপ। এই দেখো সাপ না, ওটা তাহলে ওটা চিংড়ি মাছ। এটাকে বলে বেরো। তো দেখা যাক কি পড়েছে। এই দেখো বন্ধুরা, বন্ধুরা গলদা চিংড়ি পড়েছে। কাঁকড়া দেখো, কত কাঁকড়া পড়েছে। গলদা চিংড়ি পড়েছে সূর্য। ওটাই দেখি। মাছটা ঝেড়ে নিয়ে আমরা আবার ছেড়ে দেবো। আবার কি নদীতে জালটা দেওয়া হচ্ছে নাকি? মাছটা একবার ঝেড়ে নিলাম, নিয়ে আবার ছেড়ে দেবো। জালটা যেরকম ছিল আবার কিছুক্ষণ পরে তুলবো। পুরো জেলি মেরে দিই। দেখো জাল দিয়ে আছে, জলের টানটা একবার শুধু দেখো। আর এই জল টানেতেই কিন্তু মাছ পড়ে। আমাদের বুটি বাঁধা, এটা কি করা হচ্ছে? একটা বুটি বাঁধা হচ্ছে। সূর্য গলদা চিংড়ি। এই দেখো বন্ধুরা, পড়ে যাচ্ছে। পুরো জ্যান্ত। আরেকটা এটা আর আছে, এই তো। ও বাবা, শুভদীপ তো বড় চিংড়ি তুলেছে একটা। দেখো কামড়ায় কামড়ায় কামড়াই বুবু। আস্তে আস্তে ধর ধরো, এইগুলো ধর, দাঁড়াগুলো ধর। এই দাঁড়াগুলোর মধ্যে যদি একটা আঙুল পরে পুরো কেটে বাদ হয়ে যাবে। আস্তে 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 এতে রেখে দিয়ে। এই কত এটা বড় কিন্তু আড়া মাছ, মদ্দা। মেল মাছ। হ্যাঁ এটা ফিমেল। হ্যাঁ, এটার ওই জন্য কোনো ডিম নেই। আর এটা ফিমেল মাছ, ওই জন্য অত ডিম। এতে তো আরো চিংড়ি আছে। আরো আছে। বালতিটা নে, বালতিটা নে। এটা বেঁচে বেঁচে এটা বড় চিংড়ি তো এটা। হ্যাঁ এই দেখো মানে একটা জাল তুলে আমরা এই মাছগুলো পেয়েছি। এখন একটা জাল এইদিকে আছে, এই দেখো জালটা এইভাবে দেওয়া হয়, আর যত মাছ ওই দিক থেকে এসে এই জালটার মধ্যে ঢোকে। এটা কি মাছ? এটা বিদেশি মাছ দেখা যাচ্ছে। না, এই মাছগুলো সুন্দরবনে দেখা যায় বেশি। জেলে মাছ। কত রকম মাছ পড়ে এখানে, মাছ বাঁধা চলছে। আচ্ছা একটা সাপও দেখা যাচ্ছে, এদিকে আমি একটু ধরি। এই দেখো বড় দাঁড়া। ও কি চিংড়ি ওটা?
সেই সেই কিন্তু মেল মাছ। ভেঙে যাবে, দাঁড়া ভেঙে যাবে, ছেড়ে দে ছেড়ে দে, রেখে দে। আপেল পড়েছে, ভালো আপেল। কত রকমের মাছ দেখো বন্ধুরা। এগুলো কি? এগুলোকে বেরো বলে, নদীর বেরো। খায় এগুলো? না না না, ওটা কি মাছ? ভোলা? আচ্ছা, ভোলাও পড়েছে। এই দেখো বন্ধুরা, আমরা ভোলা শিকার করি জাল ফেলে, ভোলা জাল ফেলে। এখানে এইতে সব রকমের মাছ পড়ে, শুনেছি ইলিশ মাছও পড়ে এই জালে। এটা ভোলা মাছ। একটা দাঁড়া বেরোচ্ছে। আর একটা বার হচ্ছে দেখো। ও এই দেখো, যত Big দাঁড়াও না size। কিন্তু মেল মাছই হয়। এবার সাইজটা শুধু দেখো, বিগ সাইজ। চিংড়ির সাইজটা দেখো বন্ধুরা একবার। সাপ দেখো, কত ছোট মাছের ডিম হয়ে গেছে। এগুলো কিন্তু পুরো প্রপার অরিজিনাল মাছ, ওই জন্য এত ছোট থেকে ডিম। এই সাপ সাপ একটা সাপ। বন্ধুরা দেখাই সাপ পড়েছে, এই দেখো, দেখো একবার, এই দেখো। জ্যান্ত আছে? না না, মরে গেছে। বন্ধুরা এ তো ভয়ানক জিনিস, সাপও পড়ছে। ওটা কি সাপ ছিল? রাসেল ভাইবার নাই তো? না না, বিষাক্ত সাপ না। আচ্ছা, এটা একটা কি মাছ দেখা যাচ্ছে, এটা কি মাছ? বাড়ছে দেখো, বাড়ছে মাছ। একটা বেলি। আবার একটা মাছ। মাছটা বেশ সুন্দর দেখতে। জালতি তোল পটল ওই সাইডে আছে, যা চালিয়ে দিতে হবে। দেখি দেখি। এই দেখো বন্ধুরা, একটা জাল থেকে আমরা এতগুলো চিংড়ি মাছ পেয়েছি, সঙ্গে ভোলা আছে, আরো নানা রকমের মাছ আছে। এগুলো কিভাবে রাখা হয়? এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য একটা আলাদা এই যে জালতি, এর মধ্যে রেখে আমরা ঝুলিয়ে দেবো। ওতে তো আরো মাছ আছে ওর মধ্যে। কামড়ে নিয়েছি। তো একটা জাল তোলা হলো, তুলে এই কটা চিংড়ি পেয়েছি, চিংড়িগুলো এখন জলের মধ্যে জাইয়ে রাখা হচ্ছে যাতে না মরে যায়। এই জালটাকে আবার দিয়ে দেওয়া হয়েছে, মানে ওটা বাঁচি রাখার জন্য করা হচ্ছে নাকি? যাতে না ওটা মরে যায়, ওটাকে আচ্ছা। বাঁচিয়ে রাখার জন্য ওইভাবে রাখা। তো এবার এই জালটা থেকে বার করবো মাছগুলো। তো চলো দেখা যাক এই জালটাই কতগুলো পড়েছে, দেখা যাক। এটাকেও টানতে হবে নাকি? হ্যাঁ, এটাকেও টানতে হবে। এগুলো টানতে কিন্তু খুব কষ্ট হয়, এই সাপ জল লাগা কে, এই অনেকটা শক্তি দিয়েও টানতে হয়। তোমরা চাইলে আমাদের সাহায্য করতে পারো ভিডিওটাতে একটা লাইক দিয়ে। চলো জাল চলে এসছে? মাছগুলো দেখা যাক। চলে এসছে জাল? হ্যাঁ চলে, ওটা নিয়ে এসছেন? ওটা নিয়ে আসছে। মানে যার মধ্যে কি মাছ থাকে ওটাকে বোঁটা বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এই তো উঠে গেছে বোঁটা। বুঝছো? হুম, সাপ ধরবো? ধর। ঠিক আছে। এই দেখো, এই দেখো, এই দেখো। হাতের মধ্যে সাপ। হা করছে, হা করছে, এই দেখো। কামড়ে নেবে, ফেলে দে। তো এগুলোর মধ্যে অনেক ময়লাও পড়ে। দেখা যাক এতে কতগুলো চিংড়ি পাই। ভালো হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, শুধু মাছ না ময়লাও আছে। এত নোংরা পড়ার কারণ থাকে, আমরা নদীর মানে উপর থেকে ভেসে যাওয়া মাছগুলো ধরি,
তো এই যেগুলো ভেসে যায় সেই সব নোংরাগুলোই পড়ে সমস্ত রকম। এই দেখো চিংড়ি এতে থেকেও বার করবো। বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা নোংরা, দেখতে পাচ্ছ কতটা নোংরা আমাদের ঘাটতে হয় সব রকম মাছ ধরার জন্য। কি এটা নিয়ে যায় না ক্যামেরা? হ্যাঁ ক্যামেরা ধরি চিংড়ি মাছগুলো আলাদা করে বাছা হচ্ছে, বেছে রাখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, শুধু চিংড়ি। ওইদিকে শুভদীপ আরো চিংড়ি তুলছে। এই দেখো নোংরা, শুধু মাছ দেখবে, নোংরা গুলোও দেখো কতটা নোংরা ঘাটতে হয়। তুই কি করছিস বিশ্ব? জ্যান্ত বাচ্চা দেখো পেটে ডিম ভর্তি। খাওয়ানোর ছিল। আর কি মাছ পড়েছে? এবারে গুঁড়ো মাছ, গুঁড়ো চুনো চিংড়ি যেগুলো, ওগুলো বেরোবে। মাছটাকে এটা কি এটা কি এটা কি এটা ফেললে? না না, সাপটা দেখি, সাপটা দেখি, বড় সাপটা দাও একটা। দেখো দেখো, একটা বড় সাপ নিচ্ছে পানি। সেতে 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 হাওয়া দে। লেজ কেটে গেছে, লেজ কেটে গেছে। ব্রিগেড কাপ, ব্রিগেড কাপ। একটা স্লিভার কাপ মাছ পড়ে গেছে বন্ধুরা। ওটা কি মাছ? হুম, গরচা মাছ। মাছ সুন্দর দেখতে তো মাছটা। এই মাছগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়, 10 থেকে 12 কিলো পর্যন্ত হয়ে থাকে। এগুলো খেতে বাচ্চা পড়েছে। আর এই মাছগুলোর দামও অনেকটাই পড়ে। এই দেখো জালগুলো আবার দেওয়া হয়ে গেছে। দেখো কত ছোট আবার ছোট আচ্ছা, এই যে জাল দেওয়া হয়েছে, মাছের ডিম। আর শুভদীপ এই জালগুলো যে আবার দেওয়া হলো, এগুলো আবার কখন ঝাড়া হবে? এগুলো আবার আধ ঘন্টা 1 ঘন্টার পরে ঝাড়া হবে। 1 ঘন্টা পর আবার এইভাবে যে তুললাম এবার আবার তুলবো। এইভাবে তুলতে হবে, তুলে মাছ কমাতে হবে। আর এর মধ্যে যে ছোট ছোট চিংড়ি চুনো আছে, ওইগুলো কি করা হবে? ওগুলো জল দিয়ে ভাসিয়ে নিয়ে এক সাইড করে রেখে দেওয়া হয়। এই জালতিটা আগে জ্বালিয়ে দিতে হবে। কাঁকড়া কত বড়, এই কাঁকড়াগুলো কামড়ালে কিন্তু এই যে রাগি চলে আসতে পারবো, ওপরেই থাকবে। শুভদীপ এই চিংড়ি কি আমাদের খাওয়া হবে আজকে কিছু? হ্যাঁ চলো, তোমাদের আজকে খাওয়াবো। 5 জন আজকে দাও, বলো কটা রাখবো? 4টে, দেখ না 5 জন। আমরা কতজন? এবার গোটা খাওয়াবো না, 2 পিস করে করা হবে। কিন্তু 2 পিস করে কি ওইগুলো? হ্যাঁ, ওই বড়গুলো 2 পিস করে খাওয়া হবে। ঠিক আছে, নে থাক, হয়ে যাবে হয়ে যাবে। আর চিংড়ি মাছ খেয়ে দেখবো কিরকম টেস্ট, নদীর চিংড়ি, তাই তো বিশ্ব? আজকে বদ চিংড়ি ধরেছি, জ্যান্ত বদ চিংড়ি খাবো, ভাজবো আর খাবো, সেই এক্সপিরিয়েন্স। সারা রাতের ব্যাপার। সারা রাত থাকবো, খাবো, মস্তি করবো, আর মাছ তোমাদের দেখাবো। মাছ দেখাবো ঘন্টার পর ঘন্টায়, শুধু জাল। চলো। এই জালটা থেকে এই চিংড়িগুলো উঠে আর অনেক চিংড়ি, ওই জালটা থেকে যে চিংড়িগুলো উঠেছিল এক জালতি ভর্তি। এটার মধ্যে দিয়ে জ্যান্ত করে রাখা হয়। এগুলো কিন্তু আমরা 1 কিলো 600 টাকা করে বিক্রি করি। কেউ যদি নিতে চাও আমাদের শুভদীপের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। একদম অরিজিনাল ধরছে জ্যান্ত মাছ তোমাদের সাপ্লাই করে। জ্যান্ত পাবে। কলকাতা থেকে কেউ যদি রিসেপশন, বিয়ে বাড়ি অর্ডার নিতে চাও তো কন্ট্যাক্ট করো আমাদের শুভদীপের সঙ্গে, পেয়ে যাবে। এই দেখো
আর যদি কেউ নদীর তীরে ব্লগে সাবস্ক্রাইবার হয়ে থাকো তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, কত? তাদের জন্য 20% ডিসকাউন্ট থাকবে। 20% ডিসকাউন্ট 600 টাকা কেজি হলে তাহলে বুঝতে পারছো 580 টাকা অনলি সাবস্ক্রাইবার। এবার এই চিংড়িগুলোকে, এই চিংড়ি চুনোগুলোকে আলাদা করা হবে। দেখ কীভাবে ওপরে ময়লাগুলো ভেসে আছে, এগুলোকে সরিয়ে দেবো। আমাদের পাশে আরও নৌকা আছে, এইখানে একটা নৌকা, ওই দেখো পর পর 3-4টে নৌকা এইদিকে আছে, এইদিকে আছে একটা নৌকা। তো বন্ধুরা দেখো জেলেদের বুদ্ধি দেখো, টেকনোলজি। জল দিতে ময়লাগুলো ওপরে ভেসে উঠেছে, হ্যাঁ, আর মাছগুলো নিচে ডুবে গেছে। এই দেখো মাছগুলো ভেসে উঠেছে, ময়লাগুলো চলে গেছে। এই দেখো গুঁড়ো মাছগুলো কিভাবে বাঁচা হচ্ছে। দেখো শুভদীপ আছে, জল ঢেলে মাছগুলোকে আলাদা করা হচ্ছে। বেউড়োগুলো কি হবে? ও তো সাপ দেখো, দেখাও তো একবার সাপটা। এগুলো আবার খায়। এগুলো কিন্তু সাপ না, এগুলো সাপের বা সামনে যদি এইরকম ধরনের জিনিস পড়ে থাকে কোনোদিন ভয় পাবে না, এটা কামড়ায় না। এটা নদীরই এক ধরনের মাছ বলা হয়, যেটা সাপের মতো দেখতে পুরো উঠে যাবে। আর এগুলোকে ধরা খুব মুশকিল। এই দেখো কিরকম বেরিয়ে চলে যাচ্ছে আপনি নিজেই। দেখো দেখো আমি ধরে আছি, নিজেই বেরিয়ে যাচ্ছে। আচ্ছা কোনোদিন সাপ পড়েছে এরকম হ্যাঁ, হাত দিয়ে দিয়েছে? ছুঁচো বোম্বাই পড়ে। খুঁজো বোম্বাই, ছুঁচো বোম্বাই পড়লে জালের মধ্যেই খুব লাফালাফি করে। বিষাক্ত সাপ পড়ে? হ্যাঁ, বিষাক্ত সাপও পড়ে, কেমন লাগে? অনেকটা বড় বড় পড়ে, বড় বড় সাইজের সাপ পড়ে। খুব রিচ। একটু ভুল হলেই জানে শেষ। জল মারতে পারবো না, মাছ বাঁচতে পারবি না। এই দেখো আমাদের পাশে আবার জাল তোলার জন্য রেডি হয়ে গেছে দুজন। অন্ধকার তো দেখা যাচ্ছে না, এখানে আমাদের জাল তোলা হয়ে গেছে। এদিকে আমাদের মাঝি আছে আর শুভদীপ আছে, মাছ বাছাবাছি করছে। আর যে এই চিংড়িগুলো আছে, আমি আর সূর্য, চলো এগুলো বাঁচি এখন, গেছে রান্না হবে, চলো বাঁচা যাক। চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি, এগুলো এখন কাটা হবে। আমি কাটবো, এক একজনের 2 পিস করে চিংড়ি মাছ। চিংড়ি মাছ সাইজগুলো দেখিয়ে দিই। এই দেখো জ্যান্ত চিংড়ি, আজকে সারা রাত থাকবো, তাই চিংড়ি মাছ ভাজা আর কিছু খাবার আছে, ওইগুলো খাবো। তো চল চিংড়ি মাছগুলো কাটা যাক, দেখা যাক কত বড় বড় হয় চিংড়ি, জ্যান্ত চিংড়ি। ছুরি দিয়ে কাটা হচ্ছে, কাটা কিছু নেই। ডিম ভর্তি চিংড়ি, খেতে দারুণ। আমাদের সূর্য মাছ কাটা শুরু করে দিয়েছে। শুধু সব ডিমওয়ালা নাকি? সব ডিম, যে কটা মাছ আছে সব ডিম আছে, আর ডিম চিংড়ি খেতেও দারুণ। দেখাই তোমাদের জ্যান্ত চিংড়ি, জ্যান্ত। এখন লাফাচ্ছে।
ঘাট ওই মাথার এগুলোকে ছাড়িয়ে দেবে, এই তো। ময়লাগুলো বার করতে হবে, দিয়ে একটা চিরা যদি বার করতে পারো হ্যাঁ বার করে দেবো, সব বার করে দেবো। তো কি বার করছো ওটা? দেখাও একটু কি বার করছো। গলদা চিংড়ির মাথায় ময়লা থাকে, এর ময়লা থাকে মাথায়, এই দেখো কালো ময়লা, এই ময়লাটা ফেলে খেতে হয়, নয়তো শরীর খারাপ করে। এইটা থাকে, আর এই সিট দ্বারায় একটা সুতোর মতো শিরা থাকে, ওটাও ফেলতে হয়। ওটা যদি কেউ ভুল করে খেয়ে নেয় তার পেট খারাপ করে। কাটতেই দিচ্ছে না। এই দেখো কাটার পর মাথা থেকে এই যে ময়লাটা বেরিয়েছে, এটাই হচ্ছে চিংড়ি মাছের ময়লা। এ আর কিছু বাদ নেই, এই মাথার এইটা বাদ দিতে হবে শুধু। আর পিঠের মধ্যে একটা শিরা থাকে, ওইটা বাদ দিতে হবে। চারটে কাটা হয়ে গেছে, তো চলো, কাটা চলছে, কাটা হয়ে গেলে তোমার দেখাচ্ছি। তো বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে, এই দেখে নাও এতগুলো হয়েছে। এবার এই মাছগুলোকে ভাজা হবে, নুন হলুদ মাখিয়ে নিই। নুন হলুদটা মাখিয়ে তো বন্ধুরা এবার মাছগুলো ভাজা হবে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে তেলও গরম হয়ে গেছে। তো চলো মাছ ভাজা যাক। ছোটো চিংড়িগুলোকে আগে ভেজে নেবো। আমাদের কড়াটা ছোটো, তাই অল্প অল্প করে ভাজতে হবে। তো বন্ধুরা আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। ভাই হচ্ছে মুড়ি এনেছি, মুড়ি চাট করছে ওইদিকে, মুড়ি চপ পেঁয়াজ দিয়ে চাট হবে, আর চিংড়ি মাছ ভাজা। তো চলো খাওয়া দাওয়া হোক, খাওয়া দাওয়ার পরে আবার জাল তুলবো। জালটা দেওয়া হয়ে গেছে, আবার জাল তুলে দেখবো কী কী মাছ পড়েছে। এইভাবে কন্টিনিউ 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আমরা জাল তুলবো সারা রাত, আর দেখাবো তোমাদের কত চিংড়ি মাছ পাই সারা রাত। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক, বেজে গেছে 11টা। খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে জাল তোলার সময়। তো চলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আবার একবার জাল তুলবো। সবাই রেডি হয়ে গেছি, শুভদীপ আছে, ভাই আছে, পটল এইদিকে আছে। শুভদীপ দেখি এবারে কতগুলো চিংড়ি মাছ পড়েছে। এই দেখো চিংড়ি মাছ নামছে। শুভদীপ এবার কতগুলো পড়তে পারে মনে হয়? অনেক তো খোঁজা পড়েছে। কতগুলো হয় এখন 10 থেকে 20টা। তো দেখা যাক কতগুলো পড়ে। আর এদিকে ভাই জাল তুলছে। এদিকে একটা জাল লাগানো আছে, এরপরে ওইটা তুলবো। এদিকে মাছ আছে সব রেডি করছে, ঝোড়া হোজাগুলো রেডি করছে, মাছ ঝাড়ানো হবে। একটা জাল থেকে মোটামুটি আমরা 10-12টা মাছ পেয়েছি।
এখন একটা জাল আছে, এই জালটা থেকে আমরা কতগুলো মাছ পাই তোমাদেরকে দেখাবো। ডিমের কোয়ালিটি দেখো, এটা ডিম ভর্তি, আর প্রতিটা মাছ হচ্ছে বুডার মাদা চিংড়ি। তো চলো আর কতগুলো চিংড়ি এর মধ্যে আছে দেখি, তারপরে এই জালটা ঝাড়বো। ছাড়ার পরে তোমাদেরকে এটা কি চেঙো মাছ একটা পড়েছে। তো বন্ধুরা, আমাদের এই নৌকাতে কিভাবে এই জালটা দেওয়া থাকে, এটাকে বলা হয় উইন্টার ব্যাগ নেট, ভাষা বেন্তি বলে বাংলাতে। তো এই জালটা কিভাবে দেওয়া হয় তোমরা দেখো, জালের মুখটা ফাঁকা করা আছে, এইভাবে মুখটা ফাঁকা করা থাকে, এইদিকে একটা জাল থাকে, ওইদিকে একটা জাল থাকে। আর এর মধ্যে জোয়ার ভাটাতে টানে যে মাছগুলো আছে সব এর মধ্যে ঢুকে যায়। দেখতে পাচ্ছি জলের একটা স্পিড আছে, আর এই জলের স্পিডে যা যা মাছ আছে, চিংড়ি, ভোলা, ছোট ছোট খয়রা মাছ, যা যা মাছ আছে সব এর মধ্যে ঢুকে যায়। আর এটা এখন তুলবো, আমরা তুলে দেখবো কতগুলো মাদা চিংড়ি পাই। জোর লাগাকে জোর লাগাকে মারো টান, এই আবার টান, এই পাহাড় টান, এই ফিরে টান, আরো টান, ফিরে টান। তাহলে কি হলো, জালটা জোড়ো হয়ে গেল নাকি? জালটা একটা জায়গায় চলে এলো। জালটা বন্ধ হয়ে গেল। এবার এই জালটার গুঁটি মানে মাছগুলো যেখানে গিয়ে জমা হয় সেইটা আমরা তুলবো এখন, আর দেখবো কি কি মাছ পড়ে ওতে। মেনলি আমরা গলদা চিংড়ির জন্য এই জালটা লাগাই, অরিজিনাল যে গলদা চিংড়ি নদীর বুডার, সেইটা ধরার জন্যই আমরা এই জালটা লাগাই। চলো দেখা যাক কতগুলো চিংড়ি পায়ে। এদিকে ভাই তুলছে। উঠেছে? এবার ঢালা হবে। ওই যে বুঁটিটা দেখতে পাচ্ছ, ওর মধ্যেই মাছ আছে। ভালো, এইটার মধ্যেই মাছ আছে। এই দেখো, এটা যেটা ঢালা হচ্ছে এর মধ্যেই মাছ আছে। কত আবর্জনা পড়ছে, প্লাস্টিক, ময়লা, পানা, বোতল ভর্তি। মাছ মনে হচ্ছে কম আছে এই ব্যাগটা। জ্যান্ত মাদা চিংড়ি, পেটে ডিম ভর্তি। মেনলি আমরা এই চিংড়ি কালেক্ট করার জন্য এই জালটা দিই। তো দেখা যাক এই জালটাতে কতগুলো চিংড়ি পাই। একটা ঝোড়ার মধ্যে রাখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের যে এই আবর্জনা এই প্লাস্টিক পড়েছে, আমরা কিন্তু এই প্লাস্টিকগুলো দ্বিতীয়বারের জন্য আর নদীতে ফেলি না। এই একটা ঝোড়া আছে, ওই ঝোড়ার মধ্যে আমরা প্লাস্টিকগুলো রেখে তা পাড়ে নিয়ে চলে যাই। আর তোমাদের কাছেও এই রিকোয়েস্ট, প্লাস্টিক তোমরা এই দেখো এক ঝোড়া প্লাস্টিক হয়েছে দুবারের জালেতে। এই এতগুলো প্লাস্টিক, ঝোড়া ভর্তি প্লাস্টিক, ময়লাই, জলের গ্লাস। এই রোজের কিন্তু এইরকম 2-3 ঝোড়া করে নিয়ে যাই আমরা। 2-3 ঝোড়া? হ্যাঁ, 2-3 ঝোড়া করে আমরা প্রতিদিন প্লাস্টিক নদী থেকে তুলে নিয়ে যাই। বুঝতে পারছো নদীতে কত পরিমাণে প্লাস্টিক আছে। আমাদের এই একটা নৌকাতে এত প্লাস্টিক, তাহলে ভাবো এখানে
15 থেকে 16টা নৌকা জাল লাগাই। তাহলে কত প্লাস্টিক আমরা নদী থেকে তুলি। আর এই প্লাস্টিকগুলো সব পাড়ে নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে আমরা রিসাইকেলে পাঠাই। তো তোমাদের কাছেও একটাই রিকোয়েস্ট, তোমরা এইভাবে প্লাস্টিকগুলো নদীতে ফেলো না, কারণ মাছেরও অনেক ক্ষতি হয়। তোমরা লক্ষ্য করবে আগের থেকে নদীতে অনেক মাছ কমে গেছে, তার একটাই কারণ এই আবর্জনা, এই প্লাস্টিকগুলো নিয়ে চলে যাবে একটা জায়গায় রেখে দিই। চিংড়িগুলো রাখা হচ্ছে, এইভাবে আমাদের চলতেই থাকবে সারা রাত। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর আমরা এইভাবে জাল তুলব। তো বন্ধুরা আমাদের দুটো জালই তোলা হয়ে গেছে। এই দেখো দুটো জালতি ভর্তি চিংড়ি মাছ আমরা পেয়েছি। এখন বাজে 1টা, আর আমরা কিছুক্ষণ আবার ওয়েট করব। এবার জালটা তুলবো সেই 4টে কি 4:30 নাগাদ। তো চলো আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি, কারণ আমরা রাত্রে ঘুমাবো। ঠিক আছে, এরপরে ভিডিও দিতে পারবো কি অতটা আমরা বলতে পারছি না, তাই আমরা শুয়ে পড়ছি এখন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে, কি তাই তো? হ্যাঁ, এই দেখো চিংড়ি বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি।